হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি আমের আচারের ফুল ভিডিও। এখানে আচারের জন্য 15 কিলো আরশিনা আম ব্যবহার করা হয়েছে। আমাদের বাড়িতে সবাই আচার খেতে খুব ভালোবাসে, তাই আমরা একটু বেশি পরিমাণে আচার দিই। তো প্রথমে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে। আমগুলো কেটে নেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা মতো জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, যাতে আম থেকে কষগুলো বেরিয়ে যায়। 2 থেকে 3 ঘন্টা পর জল থেকে আমগুলোকে তুলে নিয়েছি। তারপরে আম থেকে জল ঝরে গেলে 1 প্যাকেট এখানে লবণ নিয়েছি। পরিমাণ মতো লবণটি দিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আমগুলোকে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আমের গায়ে ভালো মতো লবণ হলুদ লেগে যায়। এখানে আমার শাশুড়ি মা একে একে লবণ হলুদটি ভালো করে মিশিয়ে নিচ্ছে, এপিট ওপিট করে, যাতে প্রত্যেকটা আমের গায়ে ভালো মতো লবণ হলুদ লেগে যায়। তোমরা কে কে এবার আচার দিয়েছো অবশ্যই জানাবে। আমার যেহেতু বিহারি ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, তাই আমার শ্বশুরবাড়িতে টক বা আচার খেতে খুব পছন্দ করে। তাই প্রতি বছর এরকমভাবে আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেও ওভাবে আচার দিয়ে এসছে, এখনও দিয়েই যাচ্ছে। তাই আমি ভাবলাম আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল আচারটা তোমাদেরকে একবার অবশ্যই শেয়ার করি। তো একে একে সমস্ত লবণ হলুদগুলো মিশিয়ে নেওয়ার পর এই পাত্র থেকে হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিল, যাতে এভাবে 1 দিন মতো রেখে দিতে পারে, যাতে আচারটা লবণে ভালো করে সেদ্ধ হয়ে যায়। 24 ঘন্টা মতো এভাবেই হাঁড়ির মধ্যে আচারটাকে ছেড়ে দিতে হবে, যাতে ভালো করে আচারগুলো লবণের সাথে সেদ্ধ হয়ে যেতে পারে। তারপরে পরের দিন সকালবেলা একটি ভালো কাপড়ের মধ্যে একে একে সব আচারগুলো এভাবে মেলে দিয়েছে। অবশ্য সেদিন অতটা রৌদ্র ছিল না, বাট যেহেতু 1 দিন পার হয়ে গেছে, তো ওয়েদারটা একটু বর্ষার ওয়েদার, তো ভালো মতো না শুকোলেও হবে না। তো যেরকমই ওয়েদার হোক না কেন, আমাদেরকে আচারগুলো এভাবে মেলে দিতে হবে, যাতে ভালো মতো শুকোতে পারে। অবশ্য একটু পরে রৌদ্র উঠে গেছিলো, ওয়েদার ভালো হয়ে গেছিলো। তারপরে সারাদিন এভাবে শুকোনোর পরে ছাদে এসে দেখি আচারগুলো এত সুন্দরভাবে শুকিয়েছে। প্রথমে সকালবেলা ওয়েদার দেখে মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু পরে যেহেতু ওয়েদারটা ভালো করেছিল, তাই মনটা সত্যি ভালো হয়ে গেছিলো। এবং প্রত্যেকটা আম দেখো এভাবে শুকিয়ে গেছিলো। একদিনের রোদে যদি আম না শুকোয়, পরের দিনও অবশ্যই দিতে পারবে। আমি অবশ্য 2 দিন ধরে আমটাকে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে যেহেতু 15 কেজি আম, সেই অনুযায়ী নিয়ে নিয়েছিলাম 250 শুকনো লঙ্কা, 50 গ্রাম মতো মেথি, 50 গ্রাম মতো মৌরি, 50 গ্রাম মতো কালো জিরে এবং 50 গ্রাম মতো জোয়ান, 100 গ্রাম মতো ধনে ও 100 গ্রাম মতো সর্ষে দিয়ে সমস্ত মশলাগুলো রোদে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা একটু হলেও রোদে কড়কড়া ভাব চলে আসে। ধনেটা অবশ্য আমি হালকা করে কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। প্রথমে মেথি, মৌরি, কালো জিরে, জোয়ান একসাথে এভাবে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপরে হালকা করে ভেজে রাখা ধনেটাও এভাবে গুঁড়ো করে নিলাম। তারপরে আমি এখানে যেহেতু কালো সর্ষে ব্যবহার করেছি, তাই কালো সর্ষের চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি। সেই একইভাবে সর্ষেটাও গুঁড়ো করে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কাটা গুঁড়ো করার পালা। শুকনো লঙ্কাটা রোদে শুকিয়ে একটু মচমচা হয়ে গেছিলো। তারপরে শুকনো লঙ্কাটাও, যেহেতু 250 গ্রাম শুকনো লঙ্কা, তাই দুবারে এভাবে পিষিয়ে নিয়েছি। অবশ্য শুকনো লঙ্কাটা হালকা এভাবে দাঁড়াও রেখে দিতে পারো, কারণ মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা আমার শাশুড়ি মা যেহেতু এভাবেই রাখতে বলেছিল, তাই এভাবেই রাখা হয়েছে। তারপরে সেই শুকনো আমগুলো এবার একে একে মশলা দিয়ে মাখানোর পালা। এখানে আমার শ্বশুর মশাই মশলাগুলো মাখতে আমার শাশুড়ি মায়ের হেল্প করেছিল, কারণ অনেকগুলো আম যেহেতু, তাই বললো যে আমি মাখিয়ে দিচ্ছি চলো। প্রথমে মৌরি, মেথি, কালো জিরে, জোয়ানের যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা ভালোভাবে আমের মধ্যে ছিটিয়ে দিল। তারপরে গুঁড়ো করে রাখা ধনে গুঁড়োটাও একইভাবে এভাবে ছিটিয়ে দিল। সেই একই পদ্ধতিতে সর্ষে গুঁড়ো করে রাখা সেটাও দিয়ে দিল। তারপরে লঙ্কার গুঁড়ো দেওয়ার পাড়া। এখানে সবথেকে বেশি লঙ্কাটাই নেওয়া হয়েছে, কারণ টক যেহেতু আচার, লঙ্কা লবণটাই মাস্ট লাগবে বেশি করে। তো সত্যি কথা বলতে এখানে লঙ্কার গুঁড়ো যখন দিচ্ছিল, আমি দূরে দূরেই ছিলাম, কারণ লঙ্কা যেহেতু ভয় লাগে যেন চোখে না উড়ে চলে আসে। এখানে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইকে গাইড করছিল যে এটা এরকমভাবে দিতে হবে, এরকম করে দাও। এখানে মাখছিল আমার শ্বশুরমশাই, কিন্তু সব কিছু কোয়ান্টিটি মেপে দিচ্ছিল আমার শাশুড়ি মা। তো একে একে তারপরে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে তার মধ্যে ফরচুন কাচ্চি ঘনি সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখতে হবে। এখানে আমার শ্বশুরমশাই 2 লিটার মতো তেল ব্যবহার করেছিল আচারটিকে মাখানোর জন্য।
তোমরা তোমাদের মতো তেল যতটা লাগে সেভাবে দিতে পারো। আমাদের 15 কিলো আমের জন্য 2 লিটার তেল মাখানোর জন্য শুধু ব্যবহার করা হয়েছিল। তো এভাবে এবার মাখানোর পালা। চলো, প্রথমে আমার শ্বশুরমশাই একটা ছুলনির মাধ্যমে ভালো করে মশলাগুলোকে ওপর নিচ করে একে একে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে শুরু করলো। এখানে একটু কঠিন কাজ যে সমস্ত মশলাগুলো প্রত্যেকটা আমের মধ্যে গায়ে গায়ে যত লেগে যায়। এখানে আমার শ্বশুরমশাই অনেকক্ষণ ধরেই আচারগুলোকে এভাবে মাখছিল যাতে প্রত্যেকটা আমের গায়ে ভালো মতো মশলা লেগে যায়, না লাগলে আমের মধ্যে ফ্লেভার ঢুকবে না, আর ফ্লেভার না ঢুকলে ভালো মতো আচারটা টেস্টি হবে না। তো তারপরে আর একটু পরিমাণে তেল দিয়ে আবার ওভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে শুরু করলো। চটকে চটকে না মাখলে এক কথায় প্রত্যেকটা আমের গায়ে ফ্লেভার ঢুকবে না। তো তারপরে ছল্লি দিয়ে মাখানোর পর এবার হাত দিয়ে মেশানোর পালা। কারণ যতই তুমি ছল্লি দিয়ে মেশাও না কেন, হাতে মাখার মতো তো আর ছল্লি দিয়ে মাখা হবে না। তো তারপরে প্রত্যেকটা আম এভাবে মাখিয়ে মাখিয়ে ভালো করে, সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই এখানে অনেকটা হেল্প করে দিয়েছে আমার শাশুড়ি মায়ের। তো তারপরে সমস্ত আচারগুলো হাত দিয়ে মেখে মেশানোর পর তারপরে এবার ছাদে আবার 2 থেকে 3 দিন এভাবে শুকানোর পালা। তো ছাদে অবশ্য রৌদ্র খুব কড়া দিয়েছিল। তো তারপরে আবার ছাদে গিয়ে আচারটিকে আবার উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো এখানে দেখো আচারের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, প্রথমে কেরম ছিল তারপরে কেরম কালার হয়েছে। অবশ্যই এরকমভাবে যত আচারটা আরও রৌদ্রের মধ্যে সেদ্ধ হবে মশলার সাথে, তত আরও কালার চেঞ্জ হবে, তত আরও খেতে টেস্টি হবে। তো কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের হাতের আচারের ভিডিও অবশ্যই জানাবে। এভাবে তোমরাও একদিন বানিয়ে নিয়ে দেখো কেমন লাগে। সবাইকে টাটা বাই।